গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আমরাও ভালো আছি। 4টের সময় ঘুম থেকে উঠেছি, একদম স্নান করে বেরিয়ে গেলাম। এখন একটু মর্নিং ওয়াকে যাব, মর্নিং ওয়াক করে আসব। এসে তারপরে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে পুজো করে নেব। আজকে ভীষণ রোদ্র উঠছে, একদম কি বলবো, সানি ডে দেখে বোঝা যাচ্ছে খুব রোদ্রু হবে। তো চলো মর্নিং ওয়াক করে আসি। 5টা পার হয়ে গেছে। সকালবেলা স্নান করে বেরিয়ে পড়লে বেশ ভালো লাগে, ফ্রেশও লাগে। মর্নিং ওয়াকে গেলেও বেশ ভালো লাগে। চলো আর এই দেখো, একদম সকালবেলা বিছানার চাদর টাদর সব একদম তুলে চেঞ্জ করে নিয়ে নিলাম। এখন ওয়াশিং মেশিন চালু করে দেব। এই 2 দিনও লাগে না একটা করে চাদর তুলতে বন্ধুরা। জিঞ্জার বাবু আছে না, যখন তখন এসে ওঠে আর একদম কি বলবো, সব নোংরা করে ফেলে। চলো দেখো, এই চাদরটা পেতে নিলাম। যতগুলো তোলা হয়েছে কাপড় চোপড় সব দিয়ে দেবো ওয়াশিং মেশিনে। চলো, এই চাদরটা বেশ ভালো লাগে, সাদা প্রিন্টের মধ্যে তো সুন্দর লাগে। এখন একটু মর্নিং ওয়াক করে আসি। প্রিন্টটা খুব ভালো লাগে। যাই হোক, চলো বেশ কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা। এই দেখো, ঘরের ভিতর থেকে পর্দা দিয়ে দেখো, এই দেখো সূর্যের রশ্মি একদম ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। এই পর্দাগুলো আমার একটু হালকা তো, ওই জন্য সুন্দর বোঝা যায়। এই দেখো, তারা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই যে গাছের আড়ালে, গাছের ফাঁকে রোদের ঝিলিমিলি সুন্দর, একদম সানি ডে, দারুণ। সূর্য মামাকেও তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে দিলাম সকালবেলা। তবে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি অলরেডি বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করি, আশা করি ভালো লাগে। চলো, জিঞ্জার বাবু সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেল। বললাম বাবা এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক ভোরে উঠেছে আজকে, 4টের আগে। 3টে কত মিনিটে যেন উঠেছে, কত সেকেন্ডে। যাই হোক, তারপরে ও খেয়ে চলে গেল। দেখো কারেন্ট চলে গেল। এই দেখো অন্ধকার, বলি না যখন তখন কারেন্ট যায় বন্ধুরা। এই দেখো বাইরে সূর্য কি সুন্দর, ভেতরে অন্ধকার হয়ে গেল। যখন তখন কারেন্ট যায়, এই কদিন ধরে বৃষ্টি হওয়ার পরে এটা হয়েছে। যাই হোক, চলো এখন আমি বন্ধ করি ক্যামেরাটা, কারেন্ট নেই।
এই দেখো সোনাটা ব্যালকনিতে বসে দেখছে। এই দেখো, এই যে দেখো, এই যে কি বাবা, জিঞ্জার, ও জিঞ্জার, জিঞ্জার তুই পাহারা দিচ্ছ আমাকে? ওই বাবা, কি সুন্দর দেখছি গো। আমি একটু হেঁটে আসি বাবু, মর্নিং ওয়াক করে আসি, তুমি দেখো। কাকে দেখছে বলো তো? এই যে দেখো, এখানে বসে আছে রাস্তাতে, একে দেখছে, দেখেছ? প্রচণ্ডভাবে রোদ্রি উঠে গেছে, আজকে রোদেই হাঁটছি। সকালবেলার মর্নিং ওয়াকে রোদ্রিতে দারুণ লাগে হাঁটতে, তার মধ্যে স্নান করে বেরিয়েছি, আরও ভালো লাগছে। একটু জল দিই বন্ধুরা, গাছে নোংরা হয়ে গেছে সিঁড়ি। মর্নিং ওয়াক করে এসেছি, হাঁপিয়ে গেছি, এখন একটু জল দিতে হবে। কি সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটছে, দেখ দারুণ সুন্দর সুন্দর। এইগুলো দেখো আমাদা, অল্প অল্প দেবো, বেশি দেবো না। এইগুলো নতুন করে লঙ্কা গাছ, আর এই দেখো তুলসী গাছ হয়েছে, কি সুন্দর টবের মধ্যে। স্ট্রবেরি গাছ, এই দেখো এইগুলো এবারে নতুন লঙ্কা গাছ। অতিরিক্ত বৃষ্টিতে পাতাগুলো দেখো কেটে গেছে। পেঁপে গাছ হয়েছে আবার দেখো। এই যে তোমাদের দেখে লাগিয়েছিলাম মিন্ট, এত সুন্দর গাছগুলো হয়েছে, পাতা ছেড়েছে, একটা পুঁইশাকের গাছও রয়েছে। তো চলো ফটাফট জল দিয়ে নিই, তারপরে অনেক কাজ রয়েছে বন্ধুরা ঘরে গিয়ে। প্রত্যেক দিন সন্ধেবেলা সকালবেলা শুধু জল দিতে হয়, আর কিছুই না। এই জল দেওয়াতেই এরকম আমার ছাদ বাগানের গাছপালা কি সুন্দর। সকালবেলা এসে এইগুলোকে দেখলে যা ভালো লাগে না, মনটা সমস্ত দিন একদম দারুণ হয়ে যায়। নতুন গাছ, এইগুলো দেখো, নতুন বলতে পুরানো গাছে এগুলো হয়েছে নতুন করে, খুব সুন্দর। চলো জল দিয়ে নিই তাড়াতাড়ি, ক্যামেরা ধরে জল দিলে না বন্ধুরা অনেক দেরি হবে। দিয়ে ঘরে যাবো, অনেক কাজ রয়েছে, এখনও পুজো হয়নি, পুজো করবো গিয়ে। মর্নিং ওয়াক করে এসে কিছুটা ঘরের কাজ সেরে জল দিতে এসেছি। ফুল তোলা হয়ে গেছে, ফুল তোলাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, অনেকগুলো ফুল উঠেছে আজ। চলো বন্ধুরা, জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। উপরের ছাদে নিচের ছাদে, ব্যাস এখন ঘরে যাই, কাজ রয়েছে। চলো আবার পরিষ্কার করতে হবে পরে 10টার দিকে এসে। একদম সব গাছের জল দিয়েছি, দেখো সুন্দর একদম। এখন জল দিলাম, দারুণ হয়ে গেল। সমস্ত দিন রোদ্রুতে আর কোনো চিন্তা থাকবে না, হলে না গাছগুলো নেতিয়ে যায়। এই ডাঁটা গাছটা তুলতে হবে,
ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি করতে হবে। জল দিয়েছি। তরমুজ গাছটা দেখো এত সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে। সব গাছ হচ্ছে, আম গাছে তুলে দেবো। এই যে আম গাছ, পেয়ারা গাছ, এর মধ্যে তুলে দেবো ঝাংলার মতো। আর এই গাছে যা পেয়ারা হয়েছে কি বলবো তোমাদের, এত শুধু পেয়ারা ভর্তি পেয়ারা হয়েছে, বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আর যে জিনিসটা আকর্ষণ ছাদে এলে প্রত্যেক দিন দেখার, সেটা হচ্ছে এই জিনিসটা। আমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কি সুন্দর তাই না বলো? খুব ভালো লাগে বন্ধুরা, সকালবেলা একদম ছাদে এলে না মনটা সারাদিনের এনার্জিতে ভর্তি হয়ে যায়, দারুণ লাগে। এইসব যদি নিজের ছাদে থাকে, নিজের হাতে তৈরি, খুব ভালো লাগে। ছাদ বাগানে আমার আম গাছ বলো, আম বাগান বলো, অনেকগুলো গাছ রয়েছে, 7-8টা গাছ রয়েছে আমের। তার মধ্যে 4টেতে ফুল এসেছিলো, এবার একটাতেই হয়েছে, আর সবগুলো ঝরে গেছে। চলো এবার দিয়ে ফ্যানের হাওয়া খেতে হবে। গাছের একটা পাতাও, এই দেখো সূর্যি মামা ছাদের মধ্যে গাছের আড়াল দিয়ে উঁকি মারছে, কি সুন্দর লাগছে দেখো, একটা পাতাও নড়ছে না। তখন গিয়ে ফ্যানের হাওয়া খেতে হবে। গাছে কমপ্লিট পরিচর্যা সকালবেলার। এগুলো আমার নিত্য প্রয়োজনীয় রুটিনে থাকে বন্ধুরা। সকালবেলা যে কিছু তোমাদের দেখা, এগুলো সব আমার প্রত্যেক দিনের রুটিন। এবার ঝাড়ু দেবো, ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো করে নেবো বন্ধুরা। চলো ঝাড়ু দিয়ে নিই। গোপু সোনার জন্যে খেজুর প্যাকেটে ঢেলে নিলাম, পেন্সার থেকে আনা 1 কৌটো। দুটো নিয়ে এসেছি, এক কৌটা ঢেলে, মানে একটা প্যাকেট ঢেলে নিলাম, 1 কৌটা হয়েছে। এটা শেষ হলে আবার আর একটা বের করব। চলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে গোপাল বাবুর দর্শন করে দেব। ও ঘুমোচ্ছে এখন তুলবো ওকে। চলো তুলে স্নান করাবো। কেন যাচ্ছ? পুজো করবো, তুমি দেখো পুজো। ওরে বাবা লেগে গেলা, ওরে বাবা তুমি তো লেগে গেলা, ওরে বাবা কেন যাচ্ছ মা? ওরে বাবা দেখো নিচে ঘরে যাচ্ছে। আজকে এতগুলো ফুল পেয়েছি বন্ধুরা, অনেকগুলো ফুল পেয়েছি, সব রকম রয়েছে, ভেতরে অনেক রকম রয়েছে। আর এগুলো আমার গাছের বেলপাতা। আর আজকে পেঁপে আর বুদিয়া ভোগ দেব গোপু সোনাকে। সব রেডি করে নিয়েছি, এখন গোপু সোনাকে স্নান করে ড্রেস করে পুজোটা সেরে নেব। চলো দেখতে থাকো। এই দেখো গোপু সোনা নাইট ড্রেসে বসে রয়েছে, এখন স্নান করবে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণায় নমো গোবিন্দায় নমো বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চন্দন মেখে গোপালবাবু স্নান করল। চন্দন মেখে স্নান করলে শরীর একদম সারাদিন ঠান্ডা থাকবে। স্নান করে বসেছে। পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, তোমরা একটু গোবিন্দ দর্শন করে নাও। গোবিন্দ সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। একটু ঘাটি, হ্যাঁ। এঁচোড় আলু ভাপিয়ে নেওয়া হয়েছিল বন্ধুরা, এই যে মশলা কষিয়ে দেওয়া হয়ে গেল। এটা আজকে মাটনের মতো করে রান্না হচ্ছে। আজকে কাঁঠালটা মনে হচ্ছে ভালো, সুন্দর, কিন্তু দেখতে কালারটা ভালো লাগছে। হয়ে গেছে পনির, আর এখানে ভাতও হয়ে গেছে। গরম ভাব উঠছে। লাঞ্চ মেনু আমাদেরকে সারাশিতে ধরতে হবে। ওয়াশিং মেশিন চলছে আজকে। ওয়াশিং মেশিনে অনেক কাপড় কাচা হচ্ছে, আর লেপগুলো রোদে দেওয়া হয়েছে। একদম গুছিয়ে তুলে রাখবো। এটা একটু নড়ে, যাই হোক চলো। দেখো বন্ধুরা, এখন সুইট ডিশ খাবো, রসমালাই। চারটে নিয়ে এসেছিল জিন্দু সোনা। ওই শুধু মানে যেটা থাকে আর কি রসগোল্লার মতো, ওইটা খায় না, শুধু গ্রেভিটা খায়। পেঁপেটা এখন কাটবো না, বিকেলে খাবারটা ফ্রিজে রেখে দিই, নরম বেশি হয়ে গেছে। চলো ফ্রিজে রাখি। ফোনটা কোথায় রাখছি? চলো খেয়ে নিই, দারুণ কিন্তু। চলো খেয়ে নিই বন্ধুরা। ভিডিওটি আমি এইখানেই রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তাই অনেক বড় হয়ে গেছে, সকাল থেকে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো আজকের মতো টাটা। জিঞ্জারবাবু এগুলো খুব ভালোবাসে খেতে।
একটু করে দিই, বেশি তো দেওয়া যাবে না ওদের। চলো টাটা।